যখন এলএমবি আপনারা কালেক্ট করবেন তখন এটা দেখে নেবেন যে ভেতরে আমি আপনাদেরকে দেখানে কি লেখা আছে যে স্পেসিফিকেশনে কি আছে। স্কেলারিং লাগিয়েছি। স্কেলারিং কেন লাগিয়েছি? কারণ ডিশের মাধ্যমে BS1 রিসিভ করতে হবে। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল টাচ করছে। এটা হচ্ছে একটা পিন, আরেকটা হচ্ছে এই যে ভেতরে একটা। রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কিন্তু এলএনবি রয়েছে। এই এলএনবি নিয়ে আজকে কথা বলবো। অনেকেই বর্তমানে BS1 এর ভার্টিক্যাল সাইডটা রিসিভ করতে পারছেন না। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে কোন এলএনবিটা ব্যবহার করব, সেজন্য আজকের ভিডিওটি তৈরি করছি। আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো। এই যে দেখুন স্কেলারিং আছে। স্কেলারিং এর কাজ কি, আমি কোন এলএনবির মাধ্যমে বর্তমানে আমি BS1 স্যাটেলাইটে ট্র্যাক করেছি, এখান থেকে আমি আপনাদেরকে কিন্তু চ্যানেল অলরেডি প্রিভিউ করেছি। তারপর আজকে দেখানোর চেষ্টা করবো চ্যানেল 1 নিয়ে, যেহেতু এত আলোচনা হচ্ছে, যেহেতু নতুন চ্যানেল সবাই রিসিভ করতে চাচ্ছেন, অনেকে রিসিভ করতে চাইলেও কিন্তু পারছেন না, কারণ কোন এলএমবিটা লাগবে সেটা কিন্তু বুঝতে পারছেন না। তো ভিডিওটা আসলে তাদের জন্যই, যারা বুঝতে পারছেন না যে আসলে কোন এলএমবির মাধ্যমে এই BS1 এর ভার্টিক্যাল সাইটটা রিসিভ করবেন, সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একদম A to Z দেখানোর চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেল 1 আমি যেই এলএনবির মাধ্যমে রিসিভ করেছি সেটাই পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এর জন্য আমি কিন্তু ছাদে এসেছি, আপনাদেরকে জাস্ট এই এলএনবি স্পেসিফিকেশনটা শেয়ার করব। এর মাধ্যমে কিন্তু ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটাই রিসিভ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ছাদে এসেছি এবং এই ডিশটা এখন খুলবো, এলএমবিও খুলবো। কারণ হচ্ছে এলএমবিটা আমি আমার যে অফিসের ছাদে যে ডিশ অ্যান্টেনা আছে সেখানে লাগাতে হবে, কারণ সেখানে আমার সিঙ্গেল পোলারিটি এলএমবি এতদিন আমি ব্যবহার করেছি, চিকন এলএমবি। সেই এলএমবির মাধ্যমে কিন্তু বর্তমানে চ্যানেল 1 বা ভার্টিক্যাল সাইডে কোনো চ্যানেল রিসিভ হচ্ছে না। তো আমি এলএমবিটা খুলে আপনাদেরকে এখানে স্পেসিফিকেশনটা দেখানোর চেষ্টা করছি। আপনারা জাস্ট ভিডিওটা একটু দেখতে থাকুন। হ্যাঁ, আর এখানে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যেই ডিশ অ্যান্টেনাটা ব্যবহার করছি এখানে BS1 রিসিভ করার ক্ষেত্রে এখানে কিন্তু সামনে স্কেলারিং লাগিয়েছি। স্কেলারিং কেন লাগিয়েছি? কারণ হচ্ছে এই ডিশ অ্যান্টেনাটা হচ্ছে কেউ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা। হ্যাঁ, তো কেউ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা যখন আমরা সি ব্যান্ড কোনো স্যাটেলাইট রিসিভ করতে যাই তখন কিন্তু নর্মালি এলএনবি দিয়ে হবে না। এর যে ফিড অন থাকে ফ্ল্যাট, যেটা ওইটা দিয়ে কিন্তু হয় না, ওইটাতে সিগন্যাল কিন্তু পারফেক্ট হয় না। সেই ক্ষেত্রে স্কেলারিং লাগালে এখানে কিন্তু সিগন্যালটা পারফেক্ট হয়। এই জন্য মূলত স্কেলারিং লাগিয়েছে। আমি এটাকে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু জাস্ট দেখতে থাকুন। এই যে আমি এখনই খুলবো, এটা এলএমবিটা এখানে রাখবো না, ঠিক আছে, ডিশটা খুলে ফেলবো। তো আমি জাস্ট হচ্ছে স্যাটেলাইটে আপডেট দেওয়ার জন্য, মূলত এই স্যাটেলাইটটা আপডেট দেওয়ার জন্য আমি ইনস্টল করেছি এলএমবি এখানে। এটা কেউ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা। আমি জাস্ট এলএমবিটা খুলে নিচ্ছি। হ্যাঁ, খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এর যে স্পেসিফিকেশনের গায়ে লেখা আছে সেইগুলো দেখলে বুঝতে পারবেন যে কোন এলএমবিটা ব্যবহার করতে হবে। কারণ অনেকেই কিন্তু এই চ্যানেলটা রিসিভ করতে পারছে না, বলছে যে ভাই কিভাবে কোন এলএমবি ব্যবহার করতে হবে। সেজন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। দেখেন অলরেডি কিন্তু আমি এটা খুলে ফেললাম। এটা হচ্ছে স্কেলারিং, এটা খুলে ফেললাম। আমি জাস্ট এখন এলএমবিটা বের করছি। হ্যাঁ, এলএমবিটা বের হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন স্পেসিফিকেশনটা দেখলে বুঝতে পারবেন যে কোন এলএমবিটা আসলে আমাদের লাগবে, ঠিক আছে। এই যে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে কি লেখা আছে যে স্পেসিফিকেশনে কি আছে, আউটপুট, ইনপুট এবং আউটপুট। হ্যাঁ, তো ইনপুট আউটপুট কি আছে এখানে? ইনপুট আছে হচ্ছে হরিজন্টাল 3.7 থেকে 4.2, ঠিক আছে, এবং 4.5 থেকে 4.8 গিগাহার্টজ পর্যন্ত হরিজন্টালে রিসিভ হবে। ভার্টিক্যালে কি আছে? ভার্টিক্যালে আছে হচ্ছে 3.7 থেকে 4.2 গিগাহার্টজ এবং 4.5 থেকে 4.8 গিগাহার্টজ। অর্থাৎ এই এলএনবি দিয়ে নর্মাল অন্যান্য সি ব্যান্ডের স্যাটেলাইটও রিসিভ করা যাবে, যেমন তেমনি কিন্তু এর মাধ্যমে BS1 স্যাটেলাইটও কিন্তু রিসিভ করা যাবে। এটা যে দেখতে পাচ্ছেন এক্সটেন্ডেড সি ব্যান্ড LNBF, ঠিক আছে। আর এই এলএনবি ছাড়া কিন্তু অন্য এলএনবি দেওয়া হবে না। তো এটা কীভাবে বুঝতে পারবেন? যে এখানে আরেকটা বিষয়, সেটা হলো আমরা যখন এই এলএনবির মাধ্যমে এই স্যাটেলাইটটা রিসিভ করছি, আমরা যারা হচ্ছে পার্সোনাল ইউজার, আমরা কিন্তু এই একটা আউটপুট থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যারা কেবল ব্যবসায়ী রয়েছেন, সম্মানিত কেবল অপারেটর ভাইরা যারা রয়েছেন, তারা কিন্তু এই এলএনবি ব্যবহার করতে গেলে শুধুমাত্র যে কোনো একটা সাইটে হয় ভার্টিক্যাল অথবা হরিজন্টাল ছাড়তে হবে। সেক্ষেত্রে তাদের কি করতে হবে জানেন? সেক্ষেত্রে দুইটা এলএনবি দিয়ে দুইটা ডিশের মাধ্যমে, দুইটা ডিশের মাধ্যমে BS1 রিসিভ করতে হবে। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। সেক্ষেত্রে সলিউশন রয়েছে, সেটা হচ্ছে ডুয়েল এলএনবি ব্যবহার করতে হবে। অর্থাৎ সিঙ্গেল যে এলএনবিগুলো পাওয়া যায় BS1 এর, সেই সিঙ্গেল এলএনবি নট সেট হতে পারে, সেই এলএনবি ভার্টিক্যাল এবং হরিজন্টাল একটা ডিশ অ্যান্টেনাতে কিন্তু ডুয়াল ফিড হর্নের মাধ্যমে রিসিভ করতে হবে। যারা কেবল অপারেটর ভাই রয়েছেন তাদের জন্য এই পরামর্শ। আর যারা আমরা পার্সোনাল ইউজার, তারা কিন্তু আমরা এটাই ব্যবহার করতে পারি। তবে কেবল অপারেটরদের জন্য আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এলএনবি হবে। সেক্ষেত্রে যে এটার যেটা ডুয়েল আউটপুট রয়েছে, হ্যাঁ, ডুয়েল আউটপুট যদি এলএনবি আপনি ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল এখান থেকে আউটপুট নিতে পারবেন। যদি ম্যানেজ না করতে পারেন, যেমনটা বলেছি যে সিঙ্গেল এলএনবি দুইটা আপনারা ফিড অনের মাধ্যমে একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল রিসিভ করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো যাদের BS1 রিসিভ করা রয়েছে, হরিজন্টালে যদি নট সেট এলএনবি লাগানো থাকে, শুধুমাত্র
ফিড হর্নটা চেঞ্জ করে আপনারা ফিড হর্নটা চেঞ্জ করে সেখানে ভার্টিক্যাল হরিজন্টাল লাগানো যে ফিড হর্ন পাওয়া যায় ডুয়েল ফিড হর্ন, সেটা ব্যবহার করলে দুইটা এলএমবির মাধ্যমে দুইটা আউটপুট নেওয়া যাবে। আচ্ছা, এই পর্যায়ে এখন যারা পার্সোনাল ইউজার তারা এরকম সিঙ্গেল আউটপুট হলেই হবে, একজন যারা দেখেন। তো আমি একটু এলএমবিটার ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবেন। যখন এলএমবি আপনারা কালেক্ট করবেন তখন এটা দেখে নেবেন যে ভেতরে আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে আমি জানি না ক্লিয়ারলি দেখানো যাচ্ছে কিনা, সম্ভবত হ্যাঁ ক্লিয়ারলি দেখানো যাচ্ছে। এই যে দেখবেন এলএমবির ভেতরে একদম ইনসাইডে হচ্ছে দুইটা পিন আছে। এই যে দুইটা পিন থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। এই দুইটা পিন যদি থাকে এলএমবির ভেতরে, তাহলে সেই এলএমবির মাধ্যমে আমি আরেকটু ক্লিয়ারলি যদি দেখাতে পারি আসলে, এই যে দেখতে পাচ্ছেন ভেতরে এই যে দুইটা পিন আছে না, এই দুইটা পিন থাকতে হবে। হ্যাঁ, এইভাবে ধরলে মনে ভালো দেখা যাবে। দেখেন এই যে দুইটা পিন আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, এই যে উপর সাইডে, ঠিক আছে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে দুইটা পিন। হ্যাঁ, তো এই দুইটা পিন যদি থাকে ভেতরে তাহলে সেই এলএমবিটা ডুয়েল পোলারিটি হবে। আর যদি একটা পিন থাকে সিঙ্গেল, তাহলে সেটা সিঙ্গেল পোলারিটি। দেখতে এরকম হলেও কিন্তু সিঙ্গেল পোলারিটি, যেমনটা চিকন এলএমবি ক্ষেত্রে। এই যে দুইটা পিন আমি দেখাচ্ছি, একটা হচ্ছে যে মাঝখানে যেই লম্বা একটা পাইপের মতো আছে না, পাইপের উপরে যে পিনটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা, এবং আরেকটা তো এই সাইডে দেখা যাচ্ছে, অর্থাৎ দুইটা পিন। ওকে, আমি আরও যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি আসলে, এই যে দেখেন, এই যে আমি আমার স্ক্রু ড্রাইভারের মাধ্যমে যে জায়গাটাতে টাচ করছি এটা হচ্ছে একটা পিন, আরেকটা হচ্ছে এই যে ভেতরে একটা পিন। এই দুইটা পিন যে এলএমবিতে আছে সেই এলএমবির মাধ্যমে কিন্তু আপনারা এই BS1 স্যাটেলাইট ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ ভার্টিক্যাল হরিজন্টাল দুইটা কিন্তু রিসিভ করা যাবে। এই জন্য আপনাদেরকে সরাসরি আমি ছাদে নিয়ে এসেছি, কারণ হচ্ছে অনেকে বুঝতে পারছেন না যে ভাই কোন এলএমবি ব্যবহার করবো। যেহেতু এর আগে আপনারা সিঙ্গেল পোলারিটি এলএমবি ব্যবহার করেছেন, স্ক্যান করতেছেন, চ্যানেল 1 পাচ্ছেন না, গ্রিন টিভি পাচ্ছেন না, ভার্টিক্যালে যে চ্যানেলগুলো বিটিভি গ্রুপে যে 4টা চ্যানেল রয়েছে সেগুলো কিন্তু আপনার ভার্টিক্যাল থেকে রিসিভ করতে পারছেন না। এই জন্য আমি চিন্তা করলাম যে সরাসরি ছাদে এসে যদি আপনাদেরকে আমি এই কন্টেন্টটা উপহার দেই তাহলে আপনারা কিন্তু রিসিভ করতে পারবেন। এই জন্য ছাদে এসেছি। আর আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এই যে আমি আপনাদেরকে স্কেলারিংয়ের কাজটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে স্কেলারিং, এটা হচ্ছে ফিড হর্ন। আমরা যে ফিড হর্নটা ব্যবহার করি, ফিড হর্নের সামনে যে রিংটা ব্যবহার করি নর্মাল, সেই রিংয়ের পরিবর্তে স্কেলার রিংটা ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করলে হয় কি, এই যে আপনার কেউ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ডিশ অ্যান্টেনাটা দেখুন, এই ডিশ অ্যান্টেনাতে আমরা যদি সি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করতে যাই তাহলে আমাদের এই স্কেলার রিংটা লাগাতে হবে, এবং এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। এরকম থাকলে সিগন্যাল কোয়ালিটি পারফেক্ট হবে। অন্যথায় যদি নর্মাল রিং, যেগুলো নর্মাল রিংয়ে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার কাছে আছে সম্ভবত, এই রিংটা যদি লাগান, আমি বের করছি, একটু সময় দিবেন। এই যে নর্মালি যেগুলো সি ব্যান্ডে থাকে, এটা কিন্তু এভাবে যদি লাগিয়ে যদি এরকম কেউ ব্যান্ডের ডিশে আপনারা যদি এই স্যাটেলাইট ট্র্যাক করতে যান, সিগন্যাল পারফেক্ট করতে পারবেন না, সিগন্যাল পারফেক্ট হবে না, ঠিক আছে। আর যদি সি ব্যান্ডের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এই রিং দিয়েই হবে, অর্থাৎ সি ব্যান্ডের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, বাট কেউ ব্যান্ডের ক্ষেত্রে এই স্কেলারিংটা কিন্তু লাগে। সেটা আপনাদেরকে আমি বলে দিলাম, যারা নতুন আপনারা কিন্তু আইডিয়াটা পেতে পারেন। তো স্কেলারিং যখন আমি এখানে লাগিয়েছি তখন কিন্তু আমি সিগন্যাল পারফেক্ট করে এবং এর সম্পর্কিত আপনাদেরকে আপডেট তথ্য দিয়েছি, এবং যেহেতু চ্যানেল 1 লঞ্চ হয়ে গেছে তার সে লঞ্চ ইভেন্টের ভিডিও কিন্তু দিয়েছি। তো কাজে আপনাদের আরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই সেটা এই ভিডিও কমেন্টে জানাতে পারেন যে ভাই বুঝতে পারলাম না, আপনি কি বুঝালেন, কোন অংশটা বুঝতে পারলেন না, সেটা যদি একটু কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, আজকের আপডেটটা এটাই ছিল যে কিভাবে আপনারা চ্যানেল 1 এই চ্যানেলটা রিসিভ করবেন, কোন এলএমবি লাগবে এই সম্পর্কিত যেহেতু অনেকে ডিমান্ড করেছেন, তাদের জন্য আজকে আমি শেয়ার করার চেষ্টা করেছি যে এই স্পেসিফিকেশনের লাগবে যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বোথ থাকতে হবে। যদি আপনার সিঙ্গেল থাকে সেক্ষেত্রে কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল এরকম থাকবে না। সিঙ্গেল এলএমবির ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে 4.5 থেকে 4.8 গিগাহার্টজ এতটুকুই লেখা থাকে। ওকে, তো এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে ডুয়াল আউটপুট, ডুয়াল হচ্ছে পোলারিটি, সিঙ্গেল আউটপুট। ওকে, তো ডুয়াল আউটপুটের কাজও বলে দিয়েছি, কেবল অপারেটর ভাইদের জন্য পরামর্শ দিয়েছি। আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং এখানে যে এই যে দেখুন এলও যেটা 5750 রয়েছে, এখানে অনেক ক্ষেত্রে 5950 থাকতে পারে, এটা কোনো বিষয় না। ওকে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট তো করবেন, লাইক তো অবশ্যই করবেন। পরিশেষে আপনাদেরকে একটা তথ্য শেয়ার করছি, সেটা হলো এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। কাজে আমার কাছে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট নাই। অনেকে কমেন্ট করে যে ভাই আমাকে এই প্রোডাক্টটা দেন, সেট টপ বক্স দেন, এলএনবি দেন। মূলত আমি এগুলো বিজনেস করি না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, টেক কন্টেন্ট ক্রিয়েটর। আমি আপনাদেরকে জাস্ট এই কন্টেন্টগুলো তৈরি করে শেয়ার করি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে। কাজে অনেকে হয়তো বা বলবেন যে ভাই আপনি আমাকে প্রোডাক্ট দেন, দুঃখিত আমার কাছে কোনো প্রোডাক্ট না, আমি এগুলো বিজনেস করি না, আমি জাস্ট কন্টেন্টগুলো তৈরি করে শেয়ার করি ভিউয়ার্স। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি আমি BS1 স্যাটেলাইটে যে ট্র্যাক করেছি যে এলএমবির মাধ্যমে। এলএমবিটা হচ্ছে মূলত স্পেসিফিকেশন হচ্ছে এক্সটেন্ডেড এলএমবি, অর্থাৎ এর
এর মাধ্যমে শুধুমাত্র যে BS1 রিসিভ করতে পারবেন তা না, আপনি চাইলে এর মাধ্যমে অন্য স্যাটেলাইটগুলো ট্র্যাক করতে পারবেন। কারণ হচ্ছে নর্মালি সি ব্যান্ডের এলএমবি কত হয়ে থাকে 3.7 থেকে 4.2 গিগাহার্টজ পর্যন্ত, কিন্তু এলএমবিটা 3.7 থেকে 4.2 গিগাহার্টজ যেমন আছে, পাশাপাশি 4.5 থেকে 4.8 গিগাহার্টজ আছে। এর ফলে হচ্ছে কি BS1 রিসিভ করতে পারছি ইন জেনারেল যত সি ব্যান্ডের স্যাটেলাইট রয়েছে সেগুলো কিন্তু এলএমবির মাধ্যমে আমরা রিসিভ করতে পারবো। তেমন তথ্য আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যদি একটু শেয়ার করেন, একটু যদি বেশি কমেন্ট করেন, একটু লাইক করেন, সেক্ষেত্রে আমি আমার কাজের কিন্তু উৎসাহ আরও আমার বেড়ে যায়, আমি আরও বেশি উৎসাহ পাই। এই জন্য অনুগ্রহ করে আপনারা অন্তত একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের কন্টেন্ট এই পর্যন্তই ছিল। কথা হবে ইনশাল্লাহ অন্য ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।